হঠাৎই এত তুমুল বৃষ্টি পড়তেছিল। এখন বাজে 10টা আর কারেন্ট গেছে কখন। আমার তো মেহেদি লাগাইলে হাত প্রতি 500 করে টাকা লাগবে। তাই তো তুই কি 500 টাকা মেহেদি মাখবি বল? So hey wonderful people, আসসালামু আলাইকুম, this is Darussalam and welcome to my new vlog. তো ভাই সাহেব কেমন আছেন আপনারা সবাই? আয়োজন সবাই ভালো আছেন? তো ভাই সাহেব আমার মা আজকে বন্ধ পড়ছে অফিস থেকে। তো আজকে মা অফিসে গেছিলো, তো আজকে থেকে ঈদের বন্ধ দিয়েছে। তো মা তোমার আজকে কয়দিন বন্ধ দিল অফিসের? 12 দিন। 12 দিন? হ্যাঁ, আর তুমি অফিসে কোনো ঈদ উপহার দেয় নাই? ঈদ উপহার কি অনুষ্ঠান করছে, নাচ গান হয়েছে, এইটাই। তো এই তো আর এখনও হচ্ছে খালামণি আসার বাকি, আর খালামণির কাছে জিজ্ঞাসা করা লাগবো যে খালামণি অফিসে কয়দিন বন্ধ দিল, কী করলো। খালামণি কিন্তু এখনও আসে নাই। তো ওকে মা এখন আইসে, অনেক টায়ার্ড হয়ে গেছে গা, তো মা এখন একটু ঘুমাইবো। তো ওকে মা তুমি ঘুমাও, আমি যাইগা। তো ফ্রেন্ডস ফাইনালি মা ঘুমাইয়া পড়ছে। তো এখন আমি পড়বো হচ্ছে একটু এই বইটা। তো তো ফিনান্সটা পড়ে ভাই, কজ আমার সামনে পরীক্ষা, একটু তো পড়তে হইবই। তো এখন একটু ফিনান্সটা একটু পড়ি, দেন খালামণি আসলে তারপর খালামণিকে জিজ্ঞাসা করবো যে খালামণি কয়দিন বন্ধ পাইছে হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি খালামণি চলে আইছে। মানে আমাকে হয়েছিল কি, খালামণির কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, খালামণির 1টা যাওয়ার কথা ছিল, আর মার কথা ছিল 2টায়, কিন্তু মা এসে 1টায়, খালামণি এসে 4টায়। তো এখন জিজ্ঞাসা করি খালামণি 4টায় কিনলে গাইলো। খালামণি কত তুমি 4টায় কিনলে গাইলা? আসলে আমি 4টে কিলে গাইছি, আমার অফিস ছুটি হয়েছে 1টায়। তারপর কিন্তু আমি ওই যে অফিসে বসতে বসেছিলাম, তারপর আর এক অফিসে গেলাম, এই জায়গার থেকেও আমাকে বসতে দেওয়া হয় নাই। হ্যাঁ, তারপর আমি ওই জায়গার থেকে বাসায় আসলাম। টাকা দিয়েছিলাম, তারপর গোস্ত দেয়নি আমাকে। তারপর আমি আবার রিটার্নের আবার টাকা ফেরত দিতে, তারপর এই টাকা নিয়ে বাসায় আসলাম। ও আচ্ছা, তো তুমি বন্ধ দিল কয়দিন? আমাদের বন্ধ দিচ্ছে 9 দিন। 9 দিন অনেক কম গাইস, মার তো ওই সময় অনেক ভালোই বন্ধ আছে 12 দিন। আর তো বন্ধ 12 দিন পাবে না, কারণ তোমার মা তো 6 দিন খাটছে আর আমরা তো খাটিনি। ও ওই জেনারেল খাটাইছে না? হ্যাঁ, আমরা তো আর জেনারেল খাটিনি। ঠিকই আছে, তুমি ওই কদিন বন্ধ কাটাইছো আর মার ওই কদিন এখন বন্ধ কাটাইবো, সমস্যা কি? হ্যাঁ, রোজা কয়টা থাকবে তোর বন্ধ? রোজা 2টা থাকতে বলে বন্ধ দিয়েছে। না আছে করে 2টা শুক্রবারে। তো ফ্রেন্ডস এখন হচ্ছে আমাদের রান্না বান্না, আর আমাদের ইফতারের এখনো কোনো আয়োজন করা হয় নাই। তো দেখি কি রান্না করতেছে। খারাপ দেখি তুমি কি রান্না করতেছো? আমি রান্না করতেছি এই ইসা মাছ দিয়া, আর এই মগ বাড়িতে গুইনা ওই কটা আনছিলাম, বুঝছো, ভেন্ডি আনছিলাম, এই মুই সিঙ্গুর মাছ দিয়া ভাত দিয়েছি, বুঝছো। তুমি তো পুরো বরিশালের ক্যারেক্টার ঢুকে গেছো গা। মগ বাড়িতে বরিশাল। বাহ, বেশ ভালো। তো ফ্রেন্ড আমরা কালকে এই যে এই পিছের যে এইগুলো ওয়াল, এই জানলাগুলো এটা ধুবো, আর হচ্ছে ফ্লোর আর যে আছে ফ্লোরগুলো একটু পরিষ্কার করব, আর ওয়াশরুমটা পরিষ্কার করা লাগবো। তো আমার কাছে হেল্প করবো নানি, মা অ্যান্ড হচ্ছে খালামণি। তোমরা কি প্রস্তুত? মুই কইছিলাম যে কি, বুঝছো, কাল মুই এগুলারে ডললে গরম পানি দিয়া তারপর মুই ধুমু, বুঝছো। তো ওকে তোর মায়ের কইছি তুই বালু এনে দিতে, বুঝলে, তাহলে ভালো করে চকচক করবে। মা তুমি কি প্রস্তুত ধরলে গা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তো অবশ্যই ধুমু। তো ওকে, আমিও তোমাদের হেল্প করার জন্য আসছি। ওকে, তোমরা সবাই কাজ করবা আর আমি তোমাদেরকে ভিডিও করে হেল্প করে দেবো, ঠিক আছে? তুমি কি প্রস্তুত? হ্যাঁ, তুমি কি করলি? মোর লগে লগে একটু ধুম, তুই খালি ভিডিও করলে হইবে। তো ওকে, কালকে আমরা করবো এই সব কিছু পরিষ্কার বাইসা ঈদ উপলক্ষে। তো সব কিছু পরিষ্কার করাই লাগবো, যেহেতু ঈদ হয়ে গেছে। তো আমাদের সব কিছুর একটা একটু প্রস্তুতি নেওয়া উচিত। তো ওই জায়গায় সবাই কাজ করতেছে, আর আমাদের এখন করতে হইব একটু বরাবর ইফতারের আয়োজন। তো আমাদের ইফতার আইটেমে কী আছে, এখনও তেমন কিছুই নাই ইফতার আইটেমে। তো নানিরে জিজ্ঞাসা করবো কিছু আনছে কিনা, তারপর আমারই বলা লাগবে। তো ফ্রেন্ডস এখন হচ্ছে কি আমার হয়েছে ইফতার বানাবো। তো আমাদের ইফতার আছে বেশি কিছুই জায়গা, আজকে হলো কি আমরা খালি শরবতটা বানাবো। তো আর বাকি মুড়ি টুড়ি ভাই এত কিছু আর ভালো লাগে না প্রতিদিন। তো আজকে হয়তো শরবতটা খাবো আমরা সবাই মিলা, আর তারপরে ভাত আছে, ভাত খাওয়া লাগবে। তো ওকে আমি এখন শরবতটা বানিয়ে দিই।
মোবাইল থেকে ঠিক আছে আরেকটা তো মোবাইল দেখো না তো ভাই সাহেব আমগো দিকে কারেন্টে চলে গেছে গা উপায় এখন আমার কারেন্টটা গেছে গা ভাই ইফতারের সময় কারেন্ট গেলে কেমনটা লাগে কি বিরক্ত লাগে সবাই কারেন্ট গেছে ওর সময় কারেন্টটা গেল গা কেমন লাগে এই মোর কারেন্টের একটা খারাপ হচ্ছে বুঝছো মোর বাড়ি কারেন্ট আবার দেশ গেলে মোর কারেন্ট দেয় না ঢাকা শহরে খালি কারেন্ট নিয়ে যায় আর এই তো আমরা এখন সবাই মিলে আছি এই যে নানি আছে আর ওর পাশে মা আছে দেন এই জায়গায় খাওয়াবো আমরা সবাই মিলে এখন ইফতার করবো আর ইফতার আছে বেশি কিছু নেই ভাই শুকনো মুড়ি আর মুড়িটা আমি খাবো না কেউই খাবে না মুড়ি বুঝে নানি খুলে রেখে দিচ্ছি মোর একটা গরিব ক্যাব গড়ি চলে গেছে আমার বড় গেছি আর এই যে আমি এখন সব বানাই গেছি আর বাজে কত এই তো হ্যাঁ বাজে কত দেখ তুমি দেখো তো এই তো এখন এখানে আমাদের শরবত করা ডান তো নানি শরবত করে একটা গ্লাসে গ্লাসে ঢালা তো তুমি নাও তো এখন নানি সার্ভ করতেছে কয়টা গ্লাস আমার মানুষ হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অ্যান্ড আমার নিয়ে 8টা কিন্তু গ্লাস করার জায়গায় 2 4 6 অ্যান্ড 7 তো আগে নানা তো বলে শরবত খায় না নানা তো মাত্রই যে মুখে পান দিল ওকে সবাই এখন আজানের অপেক্ষা বৈশা আছি মা তুমি তাহলে কয়টা রোজা রাখলা সব মিলে মম 5টা না আর বাকিগুলো অসুস্থতার কারণে রাখতে পারেনি না তুমি করে রাখলা এই তো তুই করে রাখছস রোজা 5টা দেখছেন ছোট একটা বাচ্চা ওই 5 রোজা রেখে ফেলেছে এই তো খারাপ এবার তুমি বলবো হ্যাঁ তুমি তো আমাদের স্পেশাল পারসন তুমি এখন কবে তুমি কয়টা রোজা রাখছো হ্যাঁ এলে তুমি রোজা রাখো নাই কোনো কথা হইলো তোমার একটা কিউটি মাইয়া 6টা রোজা 5টা রোজা রেখে ফেলেছে তুমি একটা রোজা রাখতে পারলা না ভালো হয়েছে আর এই যে নানি আর আমি সবাই আমরা রোজা রেখে ফেলেছি ওকে ভাই সাহেব এখনো ইফতারের সময় হয়নি আর একটু খালি সময় বাকি আছে তো আমরা এবার না এগুলো ভালো না ইফতার করব ওই লাইটটা একটু সরাও না এটা চোখের মধ্যে রাখতেছে হ্যাঁ ওই দিক ধরে রাখো সময় হয় না কেন তোমাদের তো কালকে থেকে বন্ধ তো তুমি আর কি করবা কালকে থেকে বাবা আর কিছু করবা না আমার সব কাপড় চোপড় ধুয়ে দাও তুমি আল্লাহ নানি কি কয় নানি তুমি নানি তো সবসময় বন্ধ সরি ওকে ফাইনালি আগে তো দিয়ে যাচ্ছে এখন আমাদের খাওয়া লাগবো আজান এখনো পুরোপুরি দেয় নাই তো এই যে হপাই দিছে ওকে আমরা খাই চিয়ার্স এই তোমার শরবত কেমন হয়েছে বল কি পাতিল আরো আছে না দেখ এইটুকু নানি বর্ষে তো ওকে আমাদের ফাইনালি সিম্পল ইফতার ডান আর মুরটুরি আর খামো না ভালো লাগে না তো এরপর আমরা যেমন হচ্ছে বাজার করে যাবো আমার ঘর আছে তুই আগে কইতে এগুলো সব ঘরে বানাইতাম আজব ব্যাপার তো তুমি ঘরে করবো তুমি কবা না আমার ঘরে করবা
কার কথা বল, বড় মামা? পারে তো বড় মামার কথা লাগবে। তোকে আমরা ওই ঘর আর উঠবে না রে বা, ওরা শেষ। হ্যাঁ হ্যাঁ দেখছি রাখ। তোকে আমরা একটু পর যাবো হচ্ছে বাজার করতে, মানে ঈদের জন্য প্রস্তুতি বাজার। তো আমার সাথে যাবে হচ্ছে মম অ্যান্ড আমার পিছে থাকা মামা আর আমি। তো আমরা সবাই যাবো, আর একটু তার আগে নামাজ পড়তে দেবো। মা তোমরা আবার আমার থেকে যায় না, করে দিলাম। না না, আমার থেকে গেলে কিন্তু পাপ হইব, করে দিলাম। আমার থেকে যাবো না, আমিও যাবো। হ্যালো ভাই, এই যে দেন, এ বলছিল যে কি খালামণি তোমাকে আমরা একটা গিফট কিনে দেবো। হ্যাঁ, আমি বুঝলাম গিফটের কথা। কয় নামাজ পড়ে যদি আমার মন মানসিকতা যদি ভালো হয় তাহলে আমি তোমাকে একটা উন্না করে কিনে দেবো। उन्ना करे কিন্তু দিলো না তো দিলোই না। सरासर झूठ बोल रहा है यार। नहीं नहीं, ये सब नहीं না ভাই, এগুলো কিছু না। তো আমরা একটু আর বলো, ইফতার, তোর লগে মুই মিথ্যা কথা কই? তো আমরা যাবো একটু ইফতার করতে। ইফতার বলে সরি, আমরা যাবো হচ্ছে বাজারে নামাজ পড়ার পর। ওয়াও, কারেন্ট চলে আইছে ভাই সাহেব, ফাইনালি কারেন্টটা আইছে। তো কি আমাদের ইফতার তো ডান। এবার আমরা তো এরপর কোথায় যাবো বলো তো? আমরা যাব বাজার করতে, ঘুরতে না মূর্খ। আমরা শপিং এ যাব। আমরা যাবো বাজার করতে। তো আমি এখন নামাজ পড়তে চাই। তো ভাই সাহেব, এখন আমি চলে আসছি নামাজ পড়া। তো এখন আমরা যাবো হচ্ছে ঈদের পশুর জন্য বাজার করতে, লাইক যা যা লাগে আমাদের ঈদের দিনে। তো আমরা যা যা পাকাবো, যা যা করবো, সব কিছুর জন্য আজকাল বাজার করে আসবো। তো চলেন ভাই সাহেব, আমরা গেছিলাম বাজার করতে, হঠাৎই এত তুমুল বৃষ্টি পড়তেছিল। খালামরা তো দৌড়াই আইসে খালি কোনো রকমে। তো খালামরা নিয়ে এসেছিল গিয়া কতগুলো মোগলাই, আর নিয়ে এসে কি আর ছোলা নিয়ে এসে বুট করে ছোলা। তো ভাই নানা নানি সবাই গেছিলো মুরগির খাঁচা কিনতে, আর সবাই ভাই দৌড়াই আইসে। আর এই যে হইলে আমাকে মুরগির খাঁচা নিয়ে এসে এটা। তো এখন আমরা একটু কিছু খাই। এসে মোগলাই, এখানে মোগলাই সাথে সস দেয় নেই, সসটা ওপেন করো। মোগলাই হ্যাঁ, 20 মিনিট দৌড়াই, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে। তো মুখ দেখানো পানি এরকম তো হয়ে গেছে। মুসো আমরা খাই। এখন খাবো সস দিয়ে মোগলাই। ওই তো ভাই আমি আইছি, আর কারেন্টটা আবার চলে গেছে গা। তাহলে ভাই কী করবো ভাই, এত লোডশেডিং ভাই রে ভাই, অনেক লোডশেডিং। আর বাইরে যে বিদ্যুৎ চমক এসছে, এমন বৃষ্টি পড়তেছে, এই জানলা খুলে বৃষ্টি পানি ভিজতে পড়বো। তো চলেন একটু আমরা বৃষ্টি দেখতে যাই। আমি আপনাদেরকে একটু দেখাই আনি গা ভাই আমাদের পরিবেশটা কেমন। এমনিতে আমাদের এখানে বৃষ্টি পড়ে না, মানে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমরা এখন দেখে আসি বৃষ্টি বাইরে কেমন পড়তেছে। এখন যাবো ভিডিও করতে বাইরে। ভাই বাইরে তো ভালোই বৃষ্টি পড়তেছে। তো ওই জায়গায় তো অনেক মানুষ দাঁড়া ছিল, ওই জায়গায় আমি আর ওই জায়গায় ভিডিও করে নিই গা। তো এখন আমার ভাই, আমি মাত্র ভাত নিয়ে বসেছিলাম, লাইক এখানে আমি ভাত নিয়ে বসেছিলাম, আমি ভাতগুলো খামো, কিন্তু এর মধ্যে কারেন্টটা যায় ভাই, কেমনটা লাগে, একদম বিরক্ত লাগে। তো ওকে, আমি এখন ভাতগুলো খাই নেই। আল্লাহ যেন আজকে আমি নামাজ পড়ে যাইতে পারবো কিনা আশা করি। লাইলা হাইলা তো সুবাহ না কাইনি তুমি না চলবে। ভাই রে ভাই, কি বিদ্যুৎ চমকাইতেছে ভাবা যায়। আজ পরশু দিনই মনে হয় ঈদ, তার আগে কত বৃষ্টি ভাই রে ভাই, আমার তো একটু ভয় লাগতেছে। তো আমি আগে ভাতগুলো খেয়ে নিই, বাকিটা দেখি কি করা যায়। তো ওকে ভাই সাহেব, ফাইনালি এখন অল্প একটু তাও বৃষ্টিটা কমছে। তো এখন যদি বৃষ্টিটা কমছে, তো আমি ভাবতেছি নামাজ পড়ে যাবো। এখন নামাজ যাই, যাওয়ার পরে আবার আইসে ঘুমার লাগবো ভাই, বৃষ্টি পড়তেছে। কারেন্ট তো এখনও আসে নেই, কারেন্ট যে কখন আসে আল্লাহ জানে। তো সবাই তো ওই ঘরে আসতে আলোচনা করতেছে, আর এখন সবাই ঘুমাই যাবো। আমরা সবাই একটু রিক্সে আজকে, একটু ভয় লাগতেছে। তো মা এখনও বাইরে আছে, মা এখনও আসে নেই। বাইরে ভাই এখনও কারেন্ট আওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন বাজে 10টা, আর কারেন্ট গেছে কখন? মা কারেন্ট কখন গেছে? ইফতারের পরে যাই, আবার একটু আইছিল কিছুক্ষণ নকশা করার জায়গায়, তো আবারও গেছে গা ভাই। তো ভাই যাই, কারেন্টের অসুবিধার কারণে এখন সবাই তো ঘুমাই যাচ্ছে, লাইক নারী তো এই জায়গায় বিছনাগুলো ঘুমাই পড়ছে, আর এই জায়গায় খালামুনির অবস্থাও খারাপ, ওই যে ঘুমাই পড়ছে। আর তো হয় এখনো নাস্তা আছে এই জায়গায়। তো এত ঘুমাচ্ছে গেলে গা ঘুমাবো না, আমি না আসবো।
আর এই তো মাও এখনো ঘুমায় নাই গাইস, কালকে সবার অফ দেখা, মানে অফিস বন্ধ দেখা সবাই এখনো জাগনা আছে। কি তোমরা এখনো জাগনা আছো কি লেগে খালামণি? আমার তো কারেন্ট নাই, এরকম বড় বিষয় না, সামনে ঈদ আসবে, মানে এই খুশিতে, আমার এই খুশিতে ঘুম আসবে না? তাড়াতাড়ি ঘুমাও, কালকে আমরা ঘর পরিষ্কার করবো, তোমার হিসাব আছে? মেহেন্দি কবে লাগাই দিবেন এটা কোন বাবজান? মেহেদির ব্লগ আসবে তখন লাগাই দিব। মেহেন্দির ব্লগ কবে আসবে ভাই সাহেব আমার দিয়ে মেহেদি লাগাই নিব, ভাবা যায়? আমি কয়ে দিলাম আমার দিয়ে মেহেদি লাগাইলে হাত প্রতি 500 করে টাকা লাগবে, একটাও কম দেওয়া যাবে না। আপনাদের কি মনে হয় বলেন? তো তুমি কি রাজি আছো তুমি 500 টাকা দিতে? কেন আমি আমার সন্তানকে 5 টাকা নিবি, 5 টাকা। আমার সন্তানকে আমার ছেলের হাতে মেহেদি দিব আমি, তাহলে আমি কেন টাকা দেব? টাকা দিতে হবে গাইস, আমার কষ্ট হয়, আমি ছেলের পরেও আমি একটা মানুষ। কি আপনাদের কি 5 মনে টাকা হয়? নিবি, 5 টাকা। আমি 5 টাকা দিই। 1 টাকাও কম হবে না। না, 5 টাকা, 5 এই টাকা। 1 টাকা কম হবে না, 5 আচ্ছা। টাকা তো বুঝছি। ভাই আমার সাথে লিটারালি এখানে দামাদামি করতেছে ভাই, দাম কষাকষি করতেছে। তো ওকে, তোমারটাও থাকলো আমারটাও থাকলো, এখন আমরা 400 টাকায় ডিল করতেছি। তুমি না, কি না, রাজি না, আছো? তাহলে 1 টাকা, 1 টাকা। ভাই সাহেব আমি কিন্তু মেহেদি মাখাই দিতে পারবো না। তাই তো তুই কি 500 টাকায় মেহেদি মাখবি বল? ঠিক আছে তাহলে ওকে মাখাই দেবো 500 টাকা দিয়ে। তো ভাই সাহেব এখন যদি কারেন্ট আসে নাই তাহলে আর কিছু করার নাই, এমনি ঘুমাই পড়বো। আর ভাই যে মশা, তো তাই কিছু করার নাই, তো এখন আমাদের ঘুমাইতে হবে। আরে ভাত খাইছো? মা তোমরা কি ঘুমার জন্য প্রস্তুত? আর ভাতই খাই নাই। ভাত খানে ঘুমানো। এখনো ভাই বলে কেউ ভাতই খায় না, আমি তো অলরেডি ভাত খাই ফেলেছি। তো আমার চিন্তা নেই, আমি এখন ঘুমাবো। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আপনার সাথে কালকেই নতুন একটা ব্লগে। বাই।